মদিনার মাটি আর কমিটির ভাইদের নিয়ে বলো, তাই তো? মদিনার মাটি এইটা ও ওরে ও ওরে কি কি গজল? ও আচ্ছা, এটা অন্য জনের গজল দাদা। আমাদের যেগুলো আমরা গাই বা বাংলাদেশের যেগুলো বিখ্যাত অনেক গজল আছে সেইগুলো বললে আমরা গেয়ে দেবো, কিন্তু কমিটির ভাইদের নিয়ে গাইবো। কিন্তু এইটা অন্য জনের, আমাদের এই দিকের তো আমি অন্য জনের গজল বলি না, আমাদের এই দিকের যত শিল্পী। কেন অনেক ব্যাপার আছে আমাদের, বোঝাতে পারলাম না হয়তো। তো অন্য বাংলাদেশি গজল বলুন, যদি অন্য পছন্দ থাকে ইনশাল্লাহ শোনাবো। ও আর ব্যাপারটা কি গজল? ও মাটি, ও মদিনার মাটি, ও ও মদিনার মাটি রে, এটা তাহলে না না ওটা বল না, বলছে কি এখন জানি না, ওনাকে একটু দাদাকে জিজ্ঞেস করে না। ইনশাল্লাহ যদি আমাদের ক্ষমতার ভিতরে হয় শুনি, আমি যেটি যদি পারি ইনশাল্লাহ শোনাবো। কেন অন্য জনের গজল তো মুখস্থ করে রাখি, ব্যাপার হলো এই। তো আমি কমিটির ভাইদের নিয়ে যেটা আছে ওটা শোনাবো ইনশাল্লাহ। তো এখন শোনাব। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, ওই স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা, এই ঘটনা। হযরত আলীর মনটা কেন খারাপ? তার কাছে তেমন কিছু নেই, তাই হযরত আলী মনটা তানি খারাপ করে যুদ্ধের দিকে চলে যায়। কেন? তিনি তার কাছে তেমন কিছু নেই। আর নবীর বেটি নবীর বেটি ফাতেমাকে আমি বিয়ে করেছি, হযরত আলী ভাবছেন আর আমি তেমন কিছু দিতে পারিনি শুরু থেকে, আর এমন সময় আমার কাছে একটা জামা চাইলো, হা ফাতেমার ওই ইচ্ছাটা পূরণ করতে পারবো কি জানি না। কেন? আমি তো আল্লাহর রাস্তায় শহীদ, আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য যাচ্ছি, যদি আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায় তাহলে ফাতেমার এই মনের আশাটা পূরণ কি হবে? হবে না মনে হয়। তাহলে তখন হযরত আলীর মনটা খারাপ। আর এই ঘটনাটা আমার দয়ার নবীর কানে পৌঁছে দেয় ইমাম হাসান ইমাম হুসাইন বলে, শোনো না না, আমার আব্বার মনটা খারাপ ছিল। কেন আমার আব্বার মনটা খারাপ? আমার মা একটা জামা চেয়েছে, কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছেন না? আমার দয়ার নবী হাউ হাউ করে কাঁদে। কেন? আমার বেটি নবী, আমার বেটি ফাতেমা এই স্বামীকে কষ্ট দিয়েছে, তাই তার স্বামী মনটা খারাপ করে যুদ্ধে চলে গেছে। আমার বেটি এরকম কাজ করলো কেমন করে? মা ফাতেমা এই ঘটনা শোনার পরে তখন আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে। আর কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ দুঃখ ভরা হৃদয় নিয়ে আসবে যখন ঘরে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে
আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। আমার নবী কষ্ট পেলেন, মা ফাতেমা তিনি চিন্তা করে আমার দয়ার নবী কষ্ট পেয়েছেন বলে মা ফাতেমার, একই রকম রাখবেন দাদা, আমার দয়ার নবী কষ্ট পেয়েছেন বলে মা ফাতেমার ঘরে আর যাচ্ছে না। আর মা ফাতেমা চিন্তা করে একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা চিন্তা করে পেরেশান, আমার আব্বা আমার ঘরে না এসে যদি থাকতে না পারে তাহলে কি ব্যাপার, আমার আব্বা কি ব্যাপার আমার বাড়ি আসছে না কেন। ছুটে ছুটে মা ফাতেমা আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায়, কিন্তু মা ফাতেমার আমার নবী যখন দেখলেন মা ফাতেমা আসছে তিনি অন্যদিকে ঘুরে গেলেন, মা ফাতেমার দিকে দেখে না। মা ফাতেমা চিন্তা করে হাউ হাউ করে কাঁদে, কি বলে আমার দয়ার নবী। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা ফাতেমা তার মনটা বড় কষ্ট, কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায়। চিন্তা করে হ্যাঁ আমার স্বামীকে এই কথা বললাম বলে আমার আব্বা আমার প্রতি নারাজ। আর তিনি গিয়ে দরজাটা বন্ধ করে তিনি চিন্তা করে আহা আমার স্বামী কখন আসবে, আমি ক্ষমা চাইবো, অপেক্ষা অপেক্ষা করছে আমার স্বামী কখন আসবে। এক সময় ঠক ঠক করে আওয়াজ হয় দরজায়, ফাতেমা দরজা খোলো। আর হযরতে আলী যখন প্রবেশ করলেন, করার পরে যা কিছু প্রয়োজন যা কিছু লাগে সবকিছু প্রয়োজন মিটিয়ে দেওয়ার পরে বলে শোনো ও আমার প্রাণের স্বামী, আমি বড় ভুল করেছি, তোমাকে এই কথাটা বলেছিলাম তুমি হয়তো কষ্ট পেয়েছো, তাই এই দয়ার রাসূল এই দোজাহানের বাদশা আমার এই তোমার স্বামী তোমার মনে কষ্ট দেওয়ার জন্য আমার দয়ার নবী আমার আব্বা তার মনেতে বড় কষ্ট হয়েছে। এই কথা শোনার পরে হযরতে আলী বলে আমি কি এই কারণে কষ্ট পেয়েছি, না আমার কাছে নেই বলে কিছু তাই কষ্ট পেয়েছি। তখন হযরতে আলী ওই তানাদের সঙ্গে করে নিয়ে দয়ার নবীর দরবারে যায়। আর আমার নবী সেদিন কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। সব শেষে আমার দয়ার নবী এই দুনিয়াতে উম্মতের জন্য কি শিক্ষা দিয়ে যায়, মা ফাতেমাকে সেদিন কি বলে যায়, শেষ কথায় মন দিয়ে শুনবে। লিখছে দেখুন,
বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। এবার আপনাদের সম্মুখে মিসাল বেমিসাল বেমিসাল নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না, ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়ায় মৃদু বাতাস, আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করতো, পাপীরা পাপ করতো, কোনো মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মারা হতো, কোনো মেয়ের স্বামী মারা গেলে তাকেও জ্বলন্ত চিতায় তার স্বামীর সঙ্গে তাকেও পুড়িয়ে ফেলা হতো, মেরে ফেলা হতো, হত্যা করা হতো। আমার নবী আসার পরে কি হয় এই দুনিয়াতে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস, তোর নীলিমায় চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ, তোমার নামের তালে বয়ে চলে, নামের তালে বয়ে চলে সাগরে উর্মিমালা, ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালে, ইউসুফ নবী রূপ দেখে ওই এই দুনিয়াতে ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেললো। বিবি জুলাইখা তার প্রেমে তো ফিদা, এটা আলাদা ব্যাপার, কিন্তু মিশরের সুন্দরী নারীরা ইউসুফ নবীর দিকে তাকিয়ে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেললো। অর্থাৎ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, কিন্তু ইউসুফ নবীর রূপ দেখে যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, তাহলে আমার নবীকে দেখলে কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ, লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা, ধন্য হলো কাবা, ধন্য
সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी हाबिल काबिल प्रश्न करे हवा आदम के हाबिल काबिल प्रश्न करे हवा आदम के तुमरा मोদের बाप मा তোমাদের মা বাপকে हाबिल काबिल प्रश्न करे हवा आदम के तुमरा মোদের बाप मा তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই দুনিয়াতে আমরা কিছু মানুষ অহংকার করি অহংকারীকে আল্লাহ পছন্দ করে না কেন অহংকারীকে পছন্দ করে না এই অহংকার প্রথম কে করেছিল আল্লাহ পাক যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তানার ইবাদত করার জন্য তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন তানার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো আল্লাহ জিন জাতকে ফারিস্তাদের হুকুম করলো জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল যেই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে লাগলো ওই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল কম বেশি তারপরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমন হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম
আর মাটিতে গড়া আদম, আরে আদমকে সে সিজদা দেবে আমার দুটি ভাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনে এবার আপনাদের সম্মুখে